আসসালামু আলাইকুম। কাঁচা আমের টক মিষ্টি জেলি একবার বানিয়ে ১ বছরের জন্য সংরক্ষণ করুন, তাও আবার ২টি উপকরণ দিয়েই শুধু। কাঁচা আমের জেলির মধ্যে কোনো প্রকার আগার ও জেনেটিক ছাড়াই ঘরে তৈরি করে নিন খুব সহজে এই কাঁচা আমের জেলি, যা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আম থাকতে থাকতেই এই কাঁচা আমের জেলিটি তৈরি করে নিতে পারেন। কোনো প্রকার আগার দেওয়া হয়নি এবং জেনেটিকও ছাড়াই ঘরে তৈরি মাত্র ২টি উপকরণে এই কাঁচা আমের জেলি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। এবার চলুন পুরো ভিডিওটি দেখে নেই। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন পোক্ত দেখেই কাঁচা আমগুলোকে নিয়ে নিয়েছি আমি, একবারে ছোট না, কচি না। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। পুরো আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। আম এখন তো বেশিরভাগ আমই পোক্ত হয়ে গেছে, এরকম হয়ে গেছে। দেখুন হলুদ হয়েছে আমগুলোর ভিতরটা। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলোয় একটি প্যানে ১ কাপ পানি দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে। পুরো আমগুলোকে আমি দিয়ে নিলাম। চুলোটা অন করে দিয়েছি। মিডিয়াম আঁচে জাল রেখেছি আমি চুলোর। এখানে আমি ১ চা চামচের একটু কম লবণটা দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী দিতে চেষ্টা করবেন লবণটা। এবার আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম। এবার উপর থেকে একটি ঢাকনা দিয়ে আমি ফুটে ওঠার আগ পর্যন্ত ঢাকনাটা ঢেকে রাখবো, যাতে করে তাড়াতাড়ি বলক এসে যায়। দেখুন আমের মধ্যে কিন্তু বলক এসে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে রেখে দিলাম সাইডে। ঢাকনা আর দেওয়ার কোনো দরকার নেই। পানিটার মধ্যে কিছুক্ষণ পর নেড়ে আমটাকে সিদ্ধ করে নেব। ৫ মিনিট সিদ্ধ করলেই আমটা সিদ্ধ হয়ে যাবে। এই আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর নেড়ে এভাবে আমগুলোকে সিদ্ধ করে নেব আমি, যাতে নিচে না লেগে যায়। একটু নেড়ে দিতে হবে। আবার একটু আমি নেড়ে দিচ্ছি। আমটা একেবারেই সিদ্ধ হয়ে এসেছে। এটা সিদ্ধ হয়ে আসলেই চুলোটা বন্ধ করে এটাকে চুলো থেকে নামিয়ে নেব। দেখুন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি বোল নিয়ে নিয়েছি। এর উপরে ছিদ্র করা একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এর উপরে আমটাকে ঢেলে দিচ্ছি। পুরো আমটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি আমটাকে এভাবে নেড়ে চেপে ছেঁকে নেব। দেখুন এটা কিন্তু নিচ থেকে আমটা পড়তেছে। এতে কোনো দানা থাকবে না, একবারে মসৃণ যে আমটা নিচে পড়বে সেটাই আমি নেব। দেখুন এভাবে নেড়ে আমটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে আমটা আমার বেরিয়েছে এ পর্যন্ত। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার আমি একটি বোল নিয়ে নিয়েছি। দেখুন এর বোলের মধ্যে আমি আমটাকে মেপে নেব কতটা আম হয়েছে। দেখুন পুরো আমটাকে আমি বোলের মধ্যে নিচ্ছি। যারা জেলি একেবারেই বানাতে পারেন না তাদের জন্য এটা খেয়াল করে দেখুন। এখানে আমার ছোট বোলের ১ বোল আম হয়েছে। এর মাপেই আমার চিনিটা নিতে হবে। দেখুন এবার আমি একটি প্যান নিয়ে নিলাম। এর মধ্যে আমি আমটাকে নিয়ে নিচ্ছি। এই একই বোলের আমি চিনি নিয়ে নেব। দেখুন এই একই বোলে আমি ১ বোল চিনি নিয়ে নিয়েছি। যে মাপে আমি আমটা নিব সেই একই মাপে আমি চিনিটাও নেব। এটাই জেলির সিক্রেট রেসিপি। দেখুন চিনিটা আমি ছাড়িয়ে নিচ্ছি বাটি থেকে। এ পর্যায়ে চুলোয় বসিয়ে নিলাম আমি। এর মধ্যে অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি। চুলোটা অন করে রেখেছি। এখন মিডিয়াম আঁচেই চুলোটাকে রেখেছি। দেখুন আমের সাথে কিন্তু চিনিটা গলে এসেছে, অল্প গলে এসেছে এবং পানিটা ছেড়ে আসবে। চিনিটা গলবে আর পানি ছেড়ে আসবে।
দেখুন আমটা কিন্তু অনেকটাই পাতল হয়ে গেছে, দেখুন সেই ঘনত্বটা আর নেই। আমটা কিন্তু ফুটে উঠেছে দেখুন। এ পর্যায়ে একটু পরপর নেড়ে দিতে হবে। চুলোর কাছ থেকে একেবারেই কোথাও যাওয়া যাবে না, নয়তো নিচে লেগে যেতে পারে। অনবরত নেড়ে এটাকে করে নিতে হবে। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখুন পুরোপুরি আমের মধ্যে বলক এসে গেছে। এভাবে নাড়তে হবে, চুলোর কাছ থেকে একেবারেই কোথাও যাওয়া যাবে না। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এখানে আমটা কিন্তু অনেকটাই আবার ঘন হয়ে এসেছে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই কাঁচা আমের জেলিটা খুব সহজেই তৈরি করা যায় আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। এখন তো অ্যাভেলেবেল আম পাওয়া যায়, আপনারাও বাসায় এরকম তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। বাচ্চারা তো খুবই পছন্দ করে। এ পর্যায়ে আমি চেক করে দেখাবো। দেখুন এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি আম। দেখুন একটু ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কোনো দিকেই ছড়িয়ে যাচ্ছে না, দেখুন খেয়াল করে যেখানে রেখেছি সেখানেই বসে আছে। আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। দেখুন এটা কিন্তু গরম অবস্থায়, বেশি ঠান্ডা হয়নি, এটাও কিন্তু পড়তেছে না, এটা একবারেই পারফেক্ট তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গ্রিন কালার। এটা চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, এভাবেই রেখে দিবেন। এখন গ্রিন কালারটা আমি ভালোভাবে মিক্স করে চুলোটা বন্ধ করে নিয়েছি। শেষ পর্যায়ে কালারটা ইউজ করবেন। এটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি বোলে তুলে নিচ্ছি জেলিটাকে। দেখুন জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন পুরো জেলিটাকে আমি তুলে নেব একে একে। যে যেরকম কৌটায় রাখতে চান, কাচের কৌটায় যদি রাখতে চান তাহলে একটি কাচের কৌটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর জেলিটাকে রেখে নিতে পারেন। আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি কিছু অংশ জেলির, বাকিটা একটা বয়মে নিচ্ছি। এটা আমি অল্প তৈরি করেছি, বাসায় তৈরি করব আরও বেশি করে। আপনারাও আম থাকতে থাকতে এরকম জেলি তৈরি করে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য। এটা নর্মাল ফ্রিজেও 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তৈরি হয়ে গেল টক মিষ্টি কাঁচা আমের জেলি। দেখুন এবার আমি একটি দেখিয়ে দিচ্ছি। একটি রুটি নিয়ে নিয়েছি আমি, এখান থেকে জেলিটা আমি দেখিয়ে দিচ্ছি জেলিটা কেমন পারফেক্ট হয়েছে। রুটি নিয়ে নিলাম, এবার আমি জেলিটাকে দিয়ে নিচ্ছি রুটির উপরে। দেখুন এটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে জেলিটা। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। মাত্র 2টি উপকরণেই খুব সহজে এভাবে আপনারাও তৈরি করে নিন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট বসে গেছে জেলিটা। এটা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। আম থাকতে থাকতে এরকম জেলির আচার খুব সহজেই 2টি উপকরণেই তৈরি করে নিন। মাশাআল্লাহ এটা খেতেও অসাধারণ হয়। বাইরে থেকে কিনে আনা জেলির চেয়ে কোনো অংশেই কম হবে না স্বাদ, বরং বেশিই হবে। দেখুন এটা খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়েছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।